আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেয়ার করব যে গত ৩১ তারিখে আমার এক পরিচিত লোক ইলেকট্রিশিয়ান পরীক্ষা দেয় এবং তার সেই আদলে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। তো তিনি 9:30টার মধ্যে লাইসেন্স ভাইভা বোর্ডে পৌঁছায় যায় এবং তাকে ওয়েটিং রুমে বসানো হয়। তার 5 মিনিট পরেই তাকে ডাকা হয় চারতলায়। চারতলায় যাওয়ার পরে ওখানে আবার একটা ওয়েটিং রুম আছে। ওখানে সবাই পর্যায়ক্রমে একটা সিগনেচার পেজে সবাই সিগনেচার করে। সিগনেচার করার কিছুক্ষণ পরে তার সিরিয়াল আসে এবং পাশের একটি রুমে তাকে ডাকা হয় এবং সেখানে যাওয়ার পরে স্যাররা তার সমস্ত কাগজপত্র নেওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন এবং বর্তমানে কোথায় চাকরি করতেছেন। তো করার পরে তাকে বলা হয় যে আচ্ছা বলুন তো যে সাধারণত বাসাবাড়িতে কী ধরনের ওয়্যারিং করা হয়। তো তিনি উত্তর দেয় বাসাবাড়ি সাধারণত কন্ডুইট ওয়্যারিং ব্যবহার করা হয়। এরপরে বলে যে আচ্ছা একটি 4-ওয়ে গ্যাং সুইচে নিউট্রাল আগে দিবেন নাকি ফেস আগে দিবেন। তো তখন সে যেহেতু কাজ জানে এই জন্য তিনি উত্তর করছে যে স্যার হচ্ছে আপনার 4-ওয়ে গ্যাং সুইচে নিউট্রাল ব্যবহার করা হয় না, শুধু ফেস কানেকশন হয়। তো বলছে ওকে ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা স্যার আপনি হচ্ছে মোটর সম্পর্কে কি জানেন এবং কি মোটর কানেকশন করতে পারেন। তিনি তখন উত্তর দেয় যে আমি স্টাডেলটা পারি, ডল স্টার্টার পারি এবং রিভার্স ফরওয়ার্ড পারি। এবং তাকে তখন যখন সে এটা বলার পরে তাকে বলা হয় যে এটা কি, তখন দেখে যে সেটা একটা স্টার্টার বক্স। তো সেখানে বিভিন্ন কন্ডাক্টর এবং কি ইকুইপমেন্ট থাকে এবং কোনটা কি কানেকশন স্যার জানতে চাই। তো তখন সেটা বলার পরে তাকে বলা হয় যে আচ্ছা বলুন তো যে একটা সিলিং ফ্যানের কয়টি কয়েল থাকে। তখন তিনি বলে একটি সিলিং ফ্যানের 2টি কয়েল থাকে। তখন স্যার আবার পরক্ষণে প্রশ্ন করে যে আচ্ছা কোনটা স্টার্টিং কয়েল এবং কোনটা রানিং কয়েল আপনি কিভাবে বুঝবেন। তখন আমার পরিচিত উত্তর দেয় যে স্যার যেটা রেজিস্ট্যান্স বেশি সেটা স্টার্টিং কয়েল এবং যেটা রেজিস্ট্যান্স কম সেটা রানিং কয়েল। তো তারপরে স্যার তখন বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলুন তো যে একটা ট্রান্সফরমারের বা একটা 11 কেভি ট্রান্সফরমারের ইনপুটে কি কানেকশন থাকে এবং আউটপুটে কি কানেকশন থাকে। তো আমার সেই পরিস্থিতি তখন বলে যে স্যার ইনপুটে ডেল্টা কানেকশন থাকে এবং আউটপুটে স্টার কানেকশন থাকে। এরপরে স্যার জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো এলবিএস কি, এটাকে কোনো নাম শুনেছেন। তখন আমার পরিচিত বলে জি স্যার, এলবিএস এর অর্থ বা ফুল মিনিং হচ্ছে লোড ব্রেক সুইচ। এই লোড ব্রেক সুইচ তখনই ব্যবহার করা হয় যখন একটি ট্রান্সফরমার 500 কেভি এর নিচে হয়, তখনই এই লোড ব্রেক সুইচ ব্যবহার করা হয়। এরপরে স্যার লাস্ট একটি প্রশ্ন জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো যে ওভারহেড লাইনে কি ধরনের ইনসুলেটর ব্যবহার করা হয়। তখন আমার পরিচিত বলে যে স্যার ওভারহেড লাইনে সাধারণত সেগল ইনসুলেটর, পিন ইনসুলেটর, ডিস্ক ইনসুলেটর, পোস্ট ইনসুলেটর, গাই ইনসুলেটর এবং স্ট্যান্ড ইনসুলেটর ব্যবহার করা হয়। তখন স্যার বলে ঠিক আছে আপনি এখন আসুন। তিনি রাত 8টার পরে বা মানে সন্ধ্যার পরে 6টা থেকে বা 7টা পর্যন্ত রেজাল্ট দিয়ে থাকে। আমার বন্ধু চেক করে দেখে আলহামদুলিল্লাহ ABC সে 3টাই পেয়েছে। তো ঠিক আছে, আবার পরবর্তীতে এক্সপিরিয়েন্স নিয়ে বা ভাইভ এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এবং যারা এখনও আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।